একটা অভিযোগ করছে যে কাজল অনুগামীরা তাদের মারধর করেছে, বাড়ি ভাঙচুর করেছে। আপনারা যখন কোর কমিটি মিটিং করছেন তখন বলছেন সবাই একসাথে আছে, কিন্তু কোথাও কি নিচু গলায় বার্তা যাচ্ছে না? এগুলো আমি শুনিনি, মানে এটা এখনো শুনি, মানে আমার কাছে খবর আসেনি। নিশ্চয়ই সেটা দেখা হবে। যেটুকু একটা নতুন কিছু ভাবনা বা নতুন কিছু হলে একটু প্রথম ক্যাওয়াজ থাকে, সেটাকে মিটে যাবে বলে আমার মনে হয়। দিদি, কালীগঞ্জ নিয়ে কি বলবেন? কালীগঞ্জে যে গতকাল বিজয় উৎসবে বোমাবাজি এটা হচ্ছে, দুঃখের, খুবই দুঃখের, খুবই দুঃখের। এটা আনন্দকে ঢেকে দিল না, ওই ব্যাঙ্গালোরের জয়ের মতন হলো। মানে এত খুশির জায়গাটা দুঃখে পরিণত হলো, এর থেকে দুঃখ কিছু হয় না। এই ব্যাপারটাকে কি কোনোভাবে আটকানো যাচ্ছে না? বোমাবাজি হচ্ছে, সেখানে শাসক দলের যারা সাজু তো আটকাচ্ছে না কেন বলছো? আটকানো হচ্ছে, চেষ্টা হচ্ছে, সবই কমছে বা কখনো কখনো কিছু। আর সব লোকগুলো যারা ক্যাওয়াজ করে, প্রবলেম করে, সবই যে দলের মুখ সেরকমও ভেবো না। অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয়, কিন্তু এগুলো কখনোই সমর্থনযোগ্য নয়, কখনোই এটা যে হ্যাঁ ঠিক করছে প্রশ্নই ওঠে না। ভাইরাল অডিও কাণ্ড নিয়ে ভোটের আগে তো ধরুন এই বোমা, পিস্তল এগুলো তো উদ্ধার হওয়া উচিত ছিল, তাও হলো না। বলছি, অনুব্রত মণ্ডলের অডিও কাণ্ডে পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশন তলব করেছে দিল্লিতে, কি বলবেন? মহিলা কমিশন তলব করেছে, উনি যাবেন, তো সেখানে আমি কি বলবো? আমার জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল কেন গ্রেফতার করা হয়নি। যাকে যে যাবে সেটা মেডিকেল আমরা তখন করেছিলাম চেষ্টা 2011-12-তে প্রথম জেতার পর। তো সেটা এখন একটা রূপ ধারণ করেছে, যেটা শুরু হবে বলছে পিপিপি মডেলের। একটা খুব ভালো, মানে একটা যে কোনো প্রচেষ্টা যদি সাকসেস হয় সেটা তো ভালো লাগে। মানে এটা যখন হচ্ছিল যখন সিএমকে বলেছিলাম, তখন সেটা ঘুরে গিয়ে ওখানে রামপুরহাট চলে গেছিলো। সেটা রামপুরহাট, এবং যখন আমার দুবরাজপুরের প্রপোজাল আমি আবার যখন দিয়েছি, তখন আমাকে বলেছিলেন যে আগে এটা হয়ে যাক, এই প্রপোজালটা হোক, তারপরে ওটা যাবে। আপনি জনপ্রতিনিধি রয়েছেন, পার্লামেন্ট লিড করছেন, বিধানসভায় যে ঘটনাগুলো হচ্ছে, বিরোধীদের যে বক্তব্য সেগুলোকে গ্রহণ করা হচ্ছে না, মারামারি হচ্ছে, বিভিন্ন সময়ে অভিযোগ হচ্ছে, বিরোধীরা দফায় দফায় বিক্ষোভ সব জায়গায় হয়। বিধানসভা, আমাদের পার্লামেন্টে হয় না? পার্লামেন্টে হয়নি? অন্য বিধানসভায় হয় না? তুমি হঠাৎ করে তোমার মনে হলো শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে? যেভাবে বিরোধীদের কোনো বক্তব্যকে রেকর্ড করা হচ্ছে না, রেকর্ডের বাইরে যে কোনো সময় যে কোনো বক্তব্য সেটা গুরুত্বপূর্ণ বলছে বিরোধীরা। যেখানে আছে বিধানসভায় এমএলএদের প্রশ্ন করলে আমরা উত্তরটা